আমরা প্রত্যেকে যদি একটু অক্সিজেনের অভাবে পড়ি তাহলে আমরা ছটফট করতে থাকি। তেমনি গাছপালার প্রাণ আছে, তাদেরও অবশ্যই তাদের কিন্তু প্রতিবাদের বাসা নেই। আমাদের প্রতিবাদী বাসা আছে বলে আমরা সৃষ্টি ছাড়া মাখলুকাত, কিন্তু গাছপালার যেভাবে কাটা হচ্ছে, গাছপালার প্রাণগুলো নিধন করা হচ্ছে, তারা যদি কান্না করতে পারতো, তারা যদি প্রতিবাদ করতে পারতো তাহলে এই বিশ্বে কেউ টিকে থাকতে পারতো না তাদের প্রতিবাদ এবং তাদের হাহাকারে। সো আমরা চাইবো প্রত্যেকে বৃক্ষরোপণ করব এবং এই বিশ্বকে একটা সুন্দর পরিবেশ যেন উপহার দেওয়া যায়, সুন্দর এই বিশ্বটাকে একটা সুন্দরভাবে গড়ার প্রতিশ্রুতি নিয়ে প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে এবং দলবদ্ধভাবে কাজ করতে হবে একদম শহর থেকে গ্রাম পর্যন্ত। প্রথমত আমি আজকে এখানে দাঁড়ানোর যে বিষয়টা সেটা যেহেতু ক্লাইমেট স্ট্রাইক ছিল, পাশাপাশি আমি বলবো যে প্যালেস্টাইনের বিষয়টা, যে প্যালেস্টাইনের যে ব্রুটাল অ্যাটাকগুলো হচ্ছে তার এগেইনস্টে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি যে প্যালেস্টাইনে যে ইনজাস্টিসগুলো হচ্ছে তার জন্য, জাস্টিসের জন্য এবং চিজফায়ারের জন্য রাইট নাও যেটা আমাদের এখানে দাবি ছিল। আমরা যে জলবায়ু পরিবর্তনের ফলে যে আমরা যে বিষয়টাকে অ্যাড্রেস করছি বারবার, জীবাশ্ম জ্বালানির বিষয়টা, সেটা জায়গায় আমরা রিনিউয়েবল এনার্জির জন্য জোর দাবি জানাচ্ছি এবং আমাদের জাতীয় অর্থনীতি নীতিমালায় সেখানে রিনিউয়েবল এনার্জিটাকে অ্যাড করার জন্য আমরা সেই দাবিটা জানাচ্ছি। আর শেষ আমার মেসেজটা থাকবে হচ্ছে ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্লেস্টাইন ইউ উইল বি ফ্রি, উই স্ট্যান্ড ফর প্লেস্টাইন, স্টপ ব্রুটাল অ্যাটাক ইন গাজা। আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ নদী অঞ্চল বলেন বা হাওড় অঞ্চল বলেন বা উপকূলীয় যা অঞ্চল আছে সেখানে তারা ভূমিকম্প, তারপরে হচ্ছে যে বন্যার কারণে হচ্ছে যে তাদের জায়গা জমি কিন্তু তারা হারাই ফেলতেছে। এই হারাই ফেলার কারণে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যে পরিবর্তন হচ্ছে এটা নিয়ে মানুষ কিন্তু তেমন একটা কাজ করছে না বা আমাদের এই বিষয়ে তেমন একটা রিসার্চ নাই। জলবায়ু পরিবর্তনের সব থেকে বড় কারণ হচ্ছে কার্বন ইমিশন, যেটা হচ্ছে উন্নত রাষ্ট্রগুলো করে থাকছে। তারা হচ্ছে ফসিল ফুয়েলের উপর ইনভেস্ট বাড়াচ্ছে এবং হচ্ছে এই ইনভেস্টমেন্ট বাড়ানোর কারণে কার্বন ইমিশন বেশি হচ্ছে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং হচ্ছে এই ক্লাইমেট যে ভার্নারেবল, সেই ভার্নারেবলের এই একটা জায়গায় হচ্ছে বাংলাদেশ অবস্থান করছে। দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে যে বর্জ্যগুলোর কথা বললেন, এই বর্জ্যগুলো অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় ফেলার পর এটাকে একটা সলিউশন এবং স্থায়ী একটা সমাধানের জন্য কোম্পানিগুলোর হচ্ছে একটা চিন্তাভাবনা করা উচিত এবং তাদের সচেতনতা এখানে অবশ্যই খুবই বেশি প্রয়োজন আছে। বাংলাদেশ হচ্ছে 7টা ভালনারেবল কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি, যেটা হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হচ্ছে এবং বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যদি বলি যে আমাদের পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ, আপনি যেটা বলেন যে প্লাস্টিক দূষণটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশি হচ্ছে, কারণ আমরা যে ধরনের বিস্কুট খাচ্ছি, চকলেট খাচ্ছি, বিভিন্ন পানির বোতল নিচ্ছি, প্রত্যেকটা প্লাস্টিকের তৈরি, কিন্তু ইন্ডাস্ট্রির যে মালিকরা রয়েছে তারা এটাতে নজর দিচ্ছে না। আমাদের যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের উচিত এই ইন্ডাস্ট্রি যারা মালিক আছে তাদের সাথে বসা, তাদের সাথে অ্যাডভোকেসি করা, তারা যেন এই আমরা যে প্লাস্টিকটা ভোক্তাদের কাছে যাচ্ছে সেই প্লাস্টিকগুলো যেন রিইউজেবল হয় এবং এই প্লাস্টিকটা যেন রিসাইকেল করা যায়। আমরা যদি ঢাকাতেই দেখি যে পরিমাণ গাছ কাটা হয়েছে তার জন্য দেখা গিয়েছে যে তাপপ্রবাহটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা কোনো হোস না, দেখা যায় এটা অ্যাকচুয়ালি সত্যি যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই তাপপ্রবাহ বাড়ছে এবং বিভিন্ন দুর্যোগগুলো হচ্ছে। আমরা যদি দক্ষিণ অঞ্চলের কথা চিন্তা করি, দক্ষিণ অঞ্চলের যে ভূমিগুলো সেগুলো প্লাবিত হচ্ছে। আর আমরা যদি এখন উত্তর অঞ্চলের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে অতিরিক্ত তাপপ্রবাহে ফসলের জমিগুলো নষ্ট হচ্ছে। অ্যান্ড প্রতি বছর দেখা যাচ্ছে যে এই ক্ষতিপূরণগুলোর জন্য সরকারের অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। আর তাছাড়াও আমাদের লিভিংহুডের জন্য যে কৃষিক্ষেত্রের ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের মেইন কারণ হচ্ছে ফসিল ফুয়েল বার্নিং, যেগুলো কান্ট্রিজ ইন দ্য গ্লোবাল নর্থ দে আর committing the crime, but countries in the global south like Bangladesh, we are facing the burden, right? Because of fossil fuel burning, আমাদের ক্লাইমেটের যে প্রোটেক্টিভ লেয়ারটা আছে আমাদের অ্যাটমসফিয়ারে, দ্যাট ইজ বিং বার্নড ডাউন, অ্যান্ড ওইটার জন্য glaciers are melting বলে flood is happening বলে we are drowning. So the main reason for climate issues is fossil fuel burning and pollution.
আমাদের দাবি হচ্ছে যে আমরা তো হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে ততটা দায়ী নয়। যারা উন্নত বিশ্ব আছে তারা হচ্ছে ফসিল ফুয়েলের ব্যবহার করছে অতিরিক্ত, যার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর সেটার ভয়াবহতার সম্মুখীন হচ্ছে আমরা। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের, যারা হচ্ছে আমরা ভালনারেবল কান্ট্রি আছি তাদেরকে। আর এই জলবায়ু পরিবর্তনের জন্য আমরা যেটা মনে করি প্রধানত দায়ী সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশন। আর এই গ্রিন হাউস গ্যাস ইমিশনটা যদি আমরা কমিয়ে আনতে না পারি তাহলে কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তেমন কোনো একটা ভূমিকা রাখতে পারবো না। বর্তমানে আমাদের যিনি এনটি গভর্নমেন্ট আছেন তিনি কিন্তু সাস্টেনেবল বিষয় নিয়ে অনেক কাজ করেছেন। সো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যাতে ইন্ডাস্ট্রিগুলোকে করা হয় সেখানে যাতে তার আরও বেশি জোরদার দেওয়া হয়, এটা অ্যাজ এ অ্যাক্টিভিস্ট হিসাবে, অ্যাজ এ তরুণ হিসাবে আমার দেশের কাছে আমার এটা একটা প্রত্যাশা।